আমরা সবাই কি বলি আমরা ফিল্মের লোক, আমরা সিনেমার লোক, বাট আমরা কি ঠিকমতো সিনেমাটা বানাতে পারছি? এখন আমরা ঠিকমতো বানাতে পারছি না, ইট ডাজন্ট মিন আমরা এর দোষ ধরবো, আমরা ওর দোষ ধরবো, এটা ঠিক না। আমার কি মনে হয় দিনকে দিন না আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা লিটারালি ধ্বংসের পথে চলে যাচ্ছে, ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। অবজেকশন। নাতাশার এই কথাটা একেবারেই মানা যাচ্ছে না। প্রথমত বুঝতে হবে যে সিনেমা শিল্পটা ধ্বংস হচ্ছে কিভাবে। ফুল এইচডি, ফুল এইচডি। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসে তো স্যার। আরে জোনাদা, রে কেমন আছিস? খবর টবর কি? ভালো? খুব ভালো। ভালো বসেন বসেন বসেন। আপনি আসছেন আমার অফিসে ফুল টিম নিয়ে? ফুল টিম? আরে ফুল টিম মানে কি? এরা হচ্ছে সমস্ত আমার সঙ্গী, এদের ছাড়া তো আমি বাইরে যাই না। আর নাতাশার যেদিন যেদিন শুটিং থাকে না সেই দিন শুধু আমি বাইরে যাই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কোনো ফোন টোন নাই, হুট করে আমার অফিসে চলে আসলেন। হ্যাঁ রে, চলে এলাম। এই যে তোদের পাশে ভুইয়া ম্যানশন আছে, হ্যাঁ ওখানে আমাদের আমজাদ ভাইয়ের একটা অফিস আছে, অনেক পুরনো অফিস। অফিসটা বিক্রি হয়ে যাচ্ছে, প্রোডাকশন হাউস তো। কথাটা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। তা দাদা আপনি কিনে নিচ্ছেন না কেন? কি যে বলিস না দিয়ে, আমি কিনে করবো নাকি? ফিল্মের কোনো ব্যবসা আছে? আই ডোন্ট বিলিভ দিস দাদা। আমি বিশ্বাস করি ফিল্মের ব্যবসাটা শেষ হয় নাই, মাত্র তো শুরু। জায়গাটা পুরো ফাঁকা পড়ে আছে, মানে এটা শুধু ইউজ করতে হবে। আরে সিনেমা হলো সিনেমা, দর্শক যখন সিনেমা হলের ভেতরে যাবে 3 ঘন্টা দর্শক হলের মধ্যে বসে একেবারে দম ধরে সিনেমা দেখবে। নায়ক নায়িকা যখন মিলনে যাবে তখন তার আনন্দে ভাসবে, নায়ক নায়িকা যখন বিচ্ছেদ হবে তখন তাদের চোখে জল আসবে। আরে কাহিনী হবে মার কাট, সেখানে দুঃখ থাকবে, আনন্দ থাকবে। আর টেলিভিশনের সিনেমা হবে, এই হতো টেলিভিশনের সিনেমা। যাক, আমি আর কি করবো? না, আমি ঠিক আসলে তোমার কথা একমত হতে পারলাম না। টেলিভিশন বানানো যদি সিনেমা বানায়, এটা তো ওদেরকে ছোট বা খাটো করে দেখার কিছু নেই। ওদের সিনেমা ওরা ওদের মতো করে বানাচ্ছে, বানাক না, এটা তো আমাদের কোনো প্রবলেম নেই। তুমি সিনেমা বানাচ্ছ, তোমার সিনেমাটা তুমি ঠিকঠাক মতো বানো, তাহলেই তো হলো। আমি একটা কথা বলি, আমরা সবাই কি বলি আমরা ফিল্মের লোক, আমরা সিনেমার লোক, বাট আমরা কি ঠিকমতো সিনেমাটা বানাতে পারছি না। আমরা দর্শকদের মন জয় করতে পারছি না। এখন আমরা ঠিকমতো বানাতে পারছি না, ইট ডাজন্ট মিন আমরা এর দোষ ধরবো, আমরা ওর দোষ ধরবো, এটা ঠিক না। আমার কি মনে হয় দিনকে দিন না আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা লিটারালি ধ্বংসের পথে চলে যাচ্ছে, ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। অবজেকশন। মানতে পারলাম না। নাতাশার এই কথাটা একেবারেই মানা যাচ্ছে না। প্রথমত বুঝতে হবে যে সিনেমা শিল্পটা ধ্বংস হচ্ছে কিভাবে, কারা ধ্বংস করতেছে। এই টেলিভিশন ওয়ালারাই সিনেমা শিল্পটারে একদম ধ্বংস করে ফেলছে, দিনকে দিন শেষ করে ফেলছে। এই আমি স্বীকারিত অ্যাজ এ কমেডিয়ান, একটা সময় সারা দেশের লোক আমার চিনত, এটা তো মিথ্যা না। আমি গ্রামে জানতাম, গঞ্জে যাইতাম, রাস্তায় যাইতাম, ঘাটে যাইতাম, আমার ফ্যানরা কি করতো, আসে আমার একদম সাইডা দেখতো, একেবারে খেলা শুরু হয়ে যেত, একটা তামসা শুরু হয়ে যেত আমার। কিন্তু এখন আমি এমডিসিতে যেতেছি, অফিসে যাচ্ছি, আলোতে যাচ্ছি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমরা কেউ চিনতেছে না, কেউ আমার দেখতেছে না, একটা কুত্তাও আমার চেনে না, একেবারে ফিরেই তাকাইতেছে না আমার দিকে। আশ্চর্য। আসলে লিটন ভাই, বিষয়টা কিন্তু এরকম না। সময়ের সাথে টেকনোলজি চেঞ্জ হয়েছে, মুভির কন্টেন্ট চেঞ্জ হয়েছে, তাতে কি হয়েছে আমরা পিছিয়ে পড়েছি। দর্শকদের টেস্ট চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সেই টেস্ট অনুযায়ী আমরা সিনেমা বানাতে পারছি না। আর আমরা কি করছি, সিনেমা বানাতে পারছি না বলে আমরা দৌড় দিচ্ছি টিভি চ্যানেলদের, ইউটিউবদের এবং ইন্ডিয়ান মুভিদের। বাট ইটস নট দ্যাট, ইটস জাস্ট আওয়ার ফেইলিয়ার, দ্যাটস ইট।